উৎসবমুখর পরিবেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত সংসদ সদস্যরা এবার মাঠে নেমেছেন নিজেদের প্রতিশ্রুতি রক্ষায়। রোববার সকালে ঢাকা ১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন উত্তরা ৯ নম্বর সেক্টরে নির্বাচন উপলক্ষে টাঙানো নিজের ব্যানার অপসারণ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি বলেন, ইশতেহারে থাকা সামাজিক নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত করা হবে তার নির্বাচনী এলাকায়। আমি আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা ১৮ সনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারবো। মানুষ কি চায়? মানুষ সর্বপ্রথম নিরাপত্তা চায়। এই যে দীর্ঘদিন মানুষ বিভিন্নভাবে অনিরাপত্তায় ভুগছে, আমি সমাজটাকে ঐক্যবদ্ধ করতে চাই এবং সামাজিক নিরাপত্তাটাকে কনফার্ম করতে চাই। এদিকে সকাল থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির জয়ী সংসদ সদস্যরা। আসেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও। দলে ফিরে নিজ আসন আর সংগঠনকেও গোছাতে চান তারা। দাবি জানান বহিষ্কারাদেশ প্রত্যাহারের। সংগঠনে দলে আমরাও বলেছি আমাদেরকে সমস্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিলে আমরা যেহেতু দলের লোক, আমরা দলে থেকেই কাজ করতে চাই। দুপুরে শ্রদ্ধা জানাতে আসেন জাপানে থাকা বিএনপি নেতৃবৃন্দ। বলেন, তারেক রহমানের নেতৃত্বে একসঙ্গে সবাই মিলে দেশ গঠনে কাজ করবেন। ১৭ বছর যে নির্বাচন হয়েছিলাম তার ফলশ্রুতি এই জুলাই আমরা আশা করব বর্তমান বাংলাদেশের আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অবশ্যই আমরা প্রত্যাশা করি ওনার নেতৃত্বে আমরা অবচল থাকবো, ওনার নির্দেশনা প্রথমে সারা বিশ্বের বিএনপি পরিচালনা হবে। এটা কোনো আনুষ্ঠানিকতা নয়। এখানে আমরা দাঁড়িয়েছি আজকে শপথ করতে আগামী দিন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে দেশ গঠন হবে সেই মহান ব্রতে নিজকে নিয়োজিত রাখবো। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।